খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। খুচরো নেই তো নেমে যান, স্বয়ং পরিবহন মন্ত্রীকেই রেগে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। ভয়ঙ্কর কাণ্ড। লেডিস সিংহামকে অশালীন অঙ্গভঙ্গি, যুবকের কলার ধরে থানায় নিয়ে গেলেন মহিলা পুলিশ কর্মী। সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা, বাংলার মাদ্রাসা শিক্ষকদের চাকরিতে স্থায়ীকরণ, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি খারিজ। আসল তৃণমূল হওয়ার দাবি খারিজ, বড় ধাক্কা খেলেন ঋতব্রতরা। গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ। তবে কি ট্রাম্পের কাছে যাব? পূর্ণ রাজ্যের দাবিতে মোদিকে হুঁশিয়ারি ওমরের। কান ধরে উঠবস করেও মিলল না রেহাই, গুমায় রেশন দোকানে মন্ত্রীর আচমকা হানায় গ্রেপ্তার ডিলার। ছেলে গ্রেপ্তার হতেই বিপাকে নির্মল ঘোষ, গ্রেপ্তারির আশঙ্কায় ছুটলেন হাইকোর্ট। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ, হাইকোর্টে ইডির বড় প্রশ্ন, মামলার বৈধতা নিয়ে দোলা সেনকে তলব। রান্নার গ্যাস থেকেই হতে পারে ভয়ঙ্কর পরিণতি, গ্রাহকদের 5 সতর্কবার্তা দিল ভারত গ্যাস। তৃণমূলের দাপট দেখিয়ে পৈতৃক সম্পত্তি দখল, ভাইয়ের অত্যাচারের সুবিচারের আশায় থানার দ্বারস্থ দাদা। সুরুচি সংঘের নতুন সম্পাদক সৌরভ শিকদার, কি হবে ক্লাবের দুর্গাপুজোর ভবিষ্যৎ, জানালেন বিজেপি বিধায়ক। বারুইপুর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলী, নাবালিকা ধর্ষণ খুনের পর হিংসায় উস্কানির অভিযোগে ধৃত। হিন্দু রাষ্ট্র নিয়ে রামদেবের বিস্ফোরক মন্তব্য, জোর চর্চা দেশ জুড়ে। আদালতে ঋতব্রতর মুখে ঝামা, ইডির সারাশি চাপে হাইকোর্টে ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের ভাগ্য। খেলা ঘুরল 2 মাসেই, শুভেন্দুর ডাকে বাংলায় এবার বিশ্বমানের মেগা প্রজেক্টের বন্যা, তালিকা জানলে চমকে যাবেন। মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান। বিরাট স্বস্তিতে খান স্যার, কোচিং সেন্টারকে ঘিরে সংঘর্ষের মামলায় বড় নির্দেশ আদালতের। আমি খুব খুশি, অনুব্রত ফিরহাদ ঋতব্রতর তৃণমূলে যেতেই বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছাত্রীদের বিদ্যালয়গুলিতে স্যানিটারি মেশিন বসবে, বিকাশ ভবনে বৈঠক শুভেন্দুর। স্কুল কমিটিতে বাবা মাকেও পদ, বড় সিদ্ধান্ত। 50,000 টাকা ছাড়িয়ে যেতে পারে পেনশন, বাংলায় 7ম বেতন কমিশন চালু হলে পেনশনভোগীদের টাকা কতটা বাড়বে রইল হিসাব। গোহত্যা নিয়ে আপাতত স্বস্তি, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, আবেদন করেছিল সরকার। দমদম বিমানবন্দরের রানওয়েতে নামাজ, শুভেন্দুর মন্তব্যে তোলপাড়। মৌনব্রত ভাঙলেন অনুব্রত, বিক্ষুব্ধ শিবিরের বীরভূম সভাপতি হয়েই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট। দলবদলের 48 ঘন্টায় বাজিমাত, বিজেপির হয়ে রাজ্যসভার প্রার্থী সুস্মিতা সুখেন্দু প্রকাশ। 1500 কোটির মেগা ডিল, পোলারিস স্মার্ট মিটারিং কিনতে ঝাঁপিয়ে পড়ল আদানি সহ তাবর কোম্পানি। কমিশন না বাড়ালে সিসিটিভি নয়, রেশন ডিলারদের বৈঠকে বড় সিদ্ধান্ত, উপস্থিত মোদির ভাইও। বিজেপির নাম করে টাকা চাইলে সোজা পুলিশে দিন, চাঁদাবাজদের হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। গোহত্যায় বাধা নেই, মাদ্রাজ হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, বড় সাফল্য বিজয় সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভয়ঙ্কর কাণ্ড, স্বয়ং পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর। কি মন্ত্রীর অপরাধ? খুচরো নেই তার কাছে, তাই বলে মন্ত্রীকে সাধারণ যাত্রীর মতো বাস থেকে নামিয়ে দেওয়া? হ্যাঁ, এরকমই ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। খুচরো না থাকায় সমস্যা বাস যাত্রীদের কাছে ভীষণ চেনা। খুচরো নিয়ে বাসের কন্ডাক্টরের সঙ্গে যাত্রীর বচসার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু রাজ্যের পরিবহন মন্ত্রীকেও যদি এমনটা শুনতে হয়, বাস্তবে হয়েছে ঠিক তাই। তবে তা এ রাজ্যের বা এ শহরের ছবি নয়, এ ঘটনা কর্ণাটকের গণপরিবহনের। ভাড়া না দিতে পারলে নেমে যান। গণপরিবহনের হাল হকিকত খতিয়ে দেখে বেঙ্গালুরুর রাস্তায় বেরিয়েছিলেন কর্ণাটকের পরিবহন মন্ত্রী বি সুরেশ। পরিচয় লুকোতে তিনি মাস্ক পরেছিলেন। একটি সরকারি বাসে ওঠেন তিনি। যথাসময়ে কন্ডাক্টর ভাড়া চাইলে তিনি পকেট থেকে একটি 100 টাকার নোট এগিয়ে দেন। কন্ডাক্টর সাব জানান, খুচরো নেই। মন্ত্রীকে চিনতে না পেরে তার সঙ্গে সাধারণ যাত্রীর মতোই ব্যবহার করেন কন্ডাক্টর। নিজের ব্যাগ দেখিয়ে সাব জানিয়ে দেন, খুচরো দেওয়া সম্ভব নয়, ভাড়া দিতে না পারলে নেমে যান। একটিও কথা না বলে সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যান পরিবহন মন্ত্রী। সন্ধ্যে 7টা থেকে প্রায় 2 ঘন্টা এভাবেই বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ঘোরেন সুরেশ। খুচরোর সমস্যার পাশাপাশি
পাশাপাশি নির্দিষ্ট স্টপে সরকারি বাসের না থামার বিষয়টিও তার চোখে ধরা পড়েছে। শুধু বাস নয়, অটোতেও সমস্যায় পড়েন মন্ত্রী। মিটারে দেখানো ভাড়ার অতিরিক্ত চেয়ে বসেন অটো চালক। এক্ষেত্রেও নিজের পরিচয় না দিয়ে ভাড়া মিটিয়ে দেন মন্ত্রী। সূত্রের খবর, বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খড়দহে এক মহিলাকে রাস্তাঘাটে অশালীন অঙ্গভঙ্গি ও কুমন্তব্য করার দায়ে এক যুবককে কলার ধরে টেনে থানায় নিয়ে গেলেন কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত জিটি রোডে। ওই মহিলা পুলিশকর্মী ব্যক্তিগত কাজে স্কুটি নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত যুবক তাকে লক্ষ্য করে যৌনাঙ্গ প্রদর্শন করে এবং কুরুচিকর মন্তব্য করে। পরনে পুলিশের উর্দি না থাকায় অভিযুক্ত যুবক সম্ভবত বুঝতে পারেনি যে ওই মহিলা একজন পুলিশকর্মী। কিন্তু নিজের পরিচয় প্রকাশ পেতেই ওই সাহসী পুলিশকর্মী যুবককে হাতে নাতে ধরে ফেলেন এবং কলার ধরে টানতে টানতে সরাসরি খড়দহ থানায় নিয়ে যান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপস্থিত স্থানীয় মহিলারা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমান প্রশাসন নারী সুরক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার নারী নিরাপত্তায় ও সুরক্ষার ওপর জোর দিয়েছেন। সেই লক্ষ্যেই 500টি থানায় মহিলা হেল্প ডেস্ক ও দুর্গা সুরক্ষা স্কোয়াডের মতো বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। খড়দহের এই ঘটনায় পুলিশের দ্রুত ও কঠোর পদক্ষেপ সেই বার্তাটি আরও একবার জোরালো করল। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোর শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি স্থায়ী করা এবং রাজ্য সরকারের অনুদান প্রাপ্তি প্রকল্পের আওতায় বেতন ও ভাতার দাবি সংক্রান্ত একাধিক আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এ.জি. মসিহের বেঞ্চ মোট 350টি দাবির মধ্যে 13টি দাবি খতিয়ে দেখে। বেঞ্চ জানিয়েছে যে কোনো আবেদনই আদালতকে কোনো ধরনের স্বস্তি বা প্রতিকার প্রদানের বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি। সুপ্রিম কোর্টের আদেশে উল্লেখ, আমাদের নির্দেশ অনুযায়ী 350 জনেরও বেশি আবেদনকারীর মধ্যে 13 জনের তথ্য যাচাই করে আমাদের সামনে পেশ করা হয়েছিল। আমরা সেই ভিত্তিতেই এগোচ্ছিলাম। ভেবে নিচ্ছিলাম যে যদি ওই 13 জনের মধ্যে একজনও আমাদের সন্তুষ্ট করতে পারেন তবেই আমরা অন্য মামলাগুলোর দাবি খতিয়ে দেখব। দুর্ভাগ্যবশত ওই 13 জনের কেউই আমাদের সন্তুষ্ট করতে পারেননি। সমস্ত রিট পিটিশনই ভিত্তিহীন এবং তাই খারিজ করা হলো। বিবাদের সূত্রপাত। এই বিবাদের সূত্রপাত হয়েছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন 2008-এর বিভিন্ন বিধানের বৈধতা নিয়ে দায়ের করা আবেদনের মাধ্যমে। এই আইনের আওতায় একটি বিধিবদ্ধ কমিশন গঠন করা হয়েছিল, যার কাজ ছিল অনুদান প্রাপ্ত মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা। এর ফলে স্থানীয় মাদ্রাসা পরিচালন সমিতিগুলোর স্বাধীনভাবে শিক্ষক নিয়োগের প্রথাগত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। 2014 সালে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ এই আইনটিকে বাতিল বলে ঘোষণা করে। এর এক বছর পর 2015 সালে একটি ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে। হাইকোর্ট আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করে জানায় যে এটি সংবিধানের 30 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। ওই অনুচ্ছেদে বলা হয়েছে যে সমস্ত সংখ্যালঘু নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনার অধিকার রয়েছে। তবে 2020 সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট 2008 সালের ওই আইনের সাংবিধানিক বৈধতা বহাল রাখে। এরপর 2023 সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে। হাইকোর্টের 2015 সালের রায়, যেখানে আইনটিকে অসাংবিধানিক বলা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের 2020 সালের রায়, যেখানে আইনটিকে বহাল রাখা হয়েছিল। এই দুইয়ের মধ্যবর্তী সময়ে যেসব নিয়োগ হয়েছিল সেগুলোর বৈধতা যাচাই করাই ছিল ওই কমিটির কাজ। কমিটি ওই নিয়োগগুলোকে অবৈধ বলে চিহ্নিত করে। কিন্তু আইনি অনিশ্চয়তার সেই সময়কালে কমিশনের কাঠামোর বাইরে নিয়োগ পাওয়া শত শত কর্মী এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। আইনের জটিলতায় স্থবির হয়ে পড়া কালীঘাট তৃণমূলের ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলো ব্যবহারের অধিকার চেয়ে হাইকোর্টে করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আবেদন সোমবার সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ। ইডি এবং পুলিশের ধারাবাহিক পদক্ষেপে দলের আর্থিক লেনদেনে অচলাবস্থা তৈরি হওয়ার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেকে আসল তৃণমূল দাবি করে এই আবেদন করেছিলেন। শুনানিতে ইডির আইনজীবী এস.ভি. রাজু আদালতকে জানান যে নিম্ন আদালত ইতিমধ্যেই ওই অ্যাকাউন্টগুলোতে নিষেধাজ্ঞা জারি করেছে, যা আবেদনকারীরা গোপন করেছিলেন। শুনানিকালে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন যে নির্বাচন কমিশন এখনও প্রকৃত তৃণমূল কারা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তাই এই পর্যায়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা গণতন্ত্রের পরিপন্থী। অন্যদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী জিষ্ণু চৌধুরী নিজেদের দলকে প্রকৃত তৃণমূল হিসেবে দাবি করে প্রতিনিধিত্বের অধিকার চেয়েছিলেন। উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও আবেদনটি খারিজ করে স্পষ্ট জানান, উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন না করায় বিষয়টি গ্রাহ্য করা সম্ভব নয়। এখন দুই পক্ষই জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 2021-এর বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ। হুগলির মগরার বাসিন্দা।
পেশায় গাড়ি চালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। ভোররাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে। এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ ও গ্রেপ্তার হওয়া পানিহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত দাস সরকার নামে এক হোটেল মালিককে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন। তা জানতে পেরে তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালা বদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়ি চালক। এর আগে অভয়াকাণ্ডের শুরু থেকেই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অভয়ার পরিবার। অভিযোগ, নির্মল ঘোষের নেতৃত্বে ঘটনার দিন তড়িঘড়ি নিহত চিকিৎসকের দেহ দাহ করা হয়েছিল। শনিবার এখানেও নির্মল ঘোষকে দেখা গেল ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দিতে। যদিও অভয়াকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে রবিবার দিল্লির যন্তর মন্তরে অবস্থানে বসেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কেন্দ্রকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সংসদে সোচ্চার হওয়া এবং অবস্থান করার পরও দাবি না মিটলে তবে কি ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হতে হবে? ওমরের অভিযোগ, কেন্দ্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই দাবি কোনো অনুগ্রহ নয়, বরং মানুষের অধিকার। পাশাপাশি আসন পুনর্বিন্যাস এবং অপারেশন লোটাস নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। ওমরের অভিযোগ, সরকার ফেলতে ন্যাশনাল কনফারেন্সের বিধায়কদের 20 থেকে 30 কোটি টাকার টোপ দিচ্ছে বিজেপি। যদিও 100 কোটি টাকা দিলেও তার দলের কেউ বিক্রি হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী মোদীর দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দ্রুত রাজ্যের হিতমর্যাদা ফেরানোর জোরালো দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর আচমকা অভিযানে ফের সামনে এলো রেশন বন্টনে অনিয়মের অভিযোগ। উপভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার, মাসের পর মাস রেশন না দেওয়া এবং গ্রাহকদের কার্ড আটকে রাখার অভিযোগ পেয়ে সোমবার হাবড়ার গুমা এলাকায় একটি রেশন গুদামে হানা দেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। মন্ত্রীর সামনে কান ধরে উঠবস করে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ডিলার শ্যামল সাহার। মন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর বিধানসভার গুমা এলাকায় রেশন দোকান পরিচালনা করেন শ্যামল সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার দোকানে অনিয়ম চলছিল। কখনো 4-5 দিন, আবার কখনো কয়েক মাস ধরে রেশন দেওয়া হতো না। কারো রেশন কার্ডও দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সোমবার সকালে কোনো আগাম ঘোষণা ছাড়াই শ্যামলের গুদামে পৌঁছে যান খাদ্যমন্ত্রী। তাকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন স্থানীয় উপভোক্তারা। দীপা রায়, গোপা মণ্ডল সহ কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রেশন চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো। একজনের দাবি, প্রায় 6 মাস ধরে তার রেশন কার্ড আটকে রাখা হয়েছে। বারবার চাইলেও আজ দেবো কাল দেবো বলে তাকে ঘোরানো হয়েছে। আরও এক উপভোক্তার অভিযোগ, রেশনের সামগ্রী তারা বাইরে বিক্রি করেন। এই দাবি তুলেই তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। তার বক্তব্য, পরিবারে শিশু রয়েছে এবং সরকারি রেশন তাদের প্রয়োজন। তা সত্ত্বেও ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের বঞ্চিত করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন রেশন ডিলার শ্যামল সাহা। তার দাবি, তিনি নিয়মিত রেশন দেন। কয়েকদিন ব্যক্তিগত কাজে বাইরে থাকায় ওই সময়ে যারা দোকানে এসেছিলেন তারা রেশন পাননি। তার আরও দাবি, কয়েকজন উপভোক্তা রেশন না নিয়ে তার পরিবর্তে টাকা চান। তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ডিলারের বক্তব্য শোনার পর গুদামে মজুদ খাদ্য সামগ্রী নিজে পরীক্ষা করেন খাদ্যমন্ত্রী। পুরনো সামগ্রী মজুদ থাকার বিষয়টি তার নজরে আসে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রেশন বন্টনের নথি এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করা হয়। এরপর শ্যামলকে ডেকে তীব্র ভৎসনা করেন অশোক কীর্তনিয়া। তিনি বলেন, আমি শুধু মন্ত্রী নই, সাধারণ মানুষের মতো আমিও একজন নাগরিক। আপনার গুদামে কয়েক মাসের পুরনো সামগ্রী পড়ে রয়েছে। উপভোক্তারা ঠিকমতো রেশন পাচ্ছে না কেন? মন্ত্রীর ধমকের মুখে কান ধরে উঠবস করেন শ্যামল। নিজের আচরণের জন্য ক্ষমাও চান তিনি, কিন্তু তাতেও রেহাই মেলেনি। খাদ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে যায়, তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পরে গুদামটি সিল করে দেওয়া হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন রেশন দোকানে আচমকা অভিযান চালাচ্ছেন অশোক কীর্তনিয়া। রেশন ব্যবস্থায় অনিয়ম, উপভোক্তাদের বঞ্চিত করা কিংবা সরকারি খাদ্য সামগ্রী নিয়ে কারচুপি বরদাস্ত করা হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। গুমার অভিযানেও সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা গেল। ভোট পরবর্তী হিংসা ও লটারি দুর্নীতি মামলায় রবিবার রাতে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর। ছেলের গ্রেপ্তারের পর এবার পুলিশের জালে পড়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ নির্মল ঘোষ। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি আগাম জামিনের আবেদন জানান। তার শুনানি চলতি সপ্তাহেই হতে পারে। রাজ্যে পালাবদলের পর থেকে বেপাত্তা ছিলেন এই পিতাপুত্র। এদিকে তীর্থঙ্করের গ্রেপ্তারিকে ঘিরে উৎসবের মেজাজ পানিহাটি জুড়ে। তাকে আদালতে পেশ করার সময় উত্তেজিত জনতা ডিম ছুঁড়ে ক্ষোভ উগরে দেন। তৃণমূল নেতার বাড়ির সামনে ব্যান্ড বাজিয়ে উল্লাসে মাতেন স্থানীয়রা। তাদের হুঁশিয়ারি, ছেলের পর এবার বাবার পালা। অন্যদিকে এই গ্রেপ্তারিতে সন্তোষ প্রকাশ করেছেন বিরোধী বিজেপি ও সিপিএম নেতৃত্ব। তাদের দাবি, এবার মূল মাথাকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীরা যেন কোনোভাবেই পার না পায়।
তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া সংক্রান্ত মামলায় তৈরি হলো নতুন আইনি জটিলতা। হাইকোর্টে মামলা শুনানির সময় তৃণমূল নেতৃত্বের মামলার অধিকার বা লোকাস স্ট্যান্ডি নিয়ে প্রশ্ন তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কালীঘাটের তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন এই মামলা দায়ের করেছিলেন। আদালতে ইডির আইনজীবী এস.ভি. রাজু প্রশ্ন তোলেন, দলের হয়ে এই মামলা করার আইনি ক্ষমতা বা বৈধতা তাদের রয়েছে কিনা। বিচারপতি কৃষ্ণা রাও ও বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন। জবাবে রাজ্যের আইনজীবী কিশোর দত্ত জানান, দোলা সেন দলের উচ্চপদস্থ পদে থাকায় তার মামলা করার ক্ষেত্রে কোনো আইনি অসঙ্গতি নেই। মামলার প্রেক্ষাপট মূলত তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই আইনি লড়াইয়ের সূত্রপাত। প্রথমে রাজ্য পুলিশ এবং পরে ইডি আরও কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করায় বিষয়টি জটিল আকার ধারণ করে। এদিকে বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে মতাদর্শগত বিভাজন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবিরের দাবি আসল তৃণমূল তকমা দিয়ে সংঘাত বাড়িয়ে তুলেছে। তারা দলের প্রতীক ও আর্থিক সম্পদের ওপর নিজেদের অধিকার দাবি করেছে। আদালতের বর্তমান অবস্থান এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়ে জানায়, ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট থেকে আইনি খরচ ও প্রয়োজনে অর্থ তোলা যাবে, তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী যে কোনো লেনদেনের ক্ষেত্রে বিশেষ আধিকারিকের পাল্টা স্বাক্ষর বাধ্যতামূলক। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। বর্তমানে ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার নতুন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল নেতৃত্ব। এখন দেখার বিষয়, মামলার বৈধতা সংক্রান্ত এই আইনি প্রশ্নে আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।